নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আরও একটি মিষ্টি সকালের শুভেচ্ছা নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটি শুরু করলাম। কেমন আছো সকল বন্ধুরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। উঠেছি সকালবেলা ঘুম থেকে। তো ঘুম থেকে ওঠার পর যে সমস্ত বাসি কাজ থাকে আমাদের সংসারে, সেই কাজগুলো কিন্তু করে নিয়েছি। সংসারের কাজ এইদিকে করতে করতেই কিন্তু বাইরের বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। সারা রাতই প্রায় বৃষ্টি হয়েছে মনে হয়। তো যখন উঠেছিলাম তখন কিন্তু বৃষ্টিটা ছিল না, হয়তো একটু তখন বৃষ্টিটা একটু রেস্টে ছিল। তারপরে এই যে কাজ সারতে সারতে আবারও বৃষ্টি চলে এসেছে। সত্যি কথা বলতে এই যে বর্ষাকালের বৃষ্টিগুলো মনে হয় এই রকমই, এই আছে এই নেই, আবার যখন হচ্ছে তো হচ্ছেই, কোনো থামার কোনো নাম নেই। আবার যখন তখন রোদ উঠে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, রোদ উঠে যাচ্ছে। মানে বর্ষাকাল তো এরকমই হবে বলো। তো স্নান করেই জামা কাপড় মেলতে চলে এসেছি ওপরের ঘরে জামা কাপড় মেলে তারপরে নিজের ঘরে এসেছি একটু রেডি হতে। তখন দেখি আমি ঘরের বিছানাটাই তুলিনি। তো বিছানাটা তুলেই আমি চলে এলাম নিচে। তো সকালবেলা আজকে করব সেদ্ধ ভাত। তো সবার প্রথমে দেখো আমি ভাতটা কিন্তু বসিয়েই দিলাম। তো ভাত হতে হতে আর এইদিকে বাদবাকি কাজগুলোও কিন্তু করে নিতে পারবো। তার জন্য সবার প্রথমে ভাতটা বসিয়ে দিলাম। ভাতের জলটা আমি পরিমাণের থেকে একটু বেশি দিয়ে ফেলেছিলাম। তো আলু দেওয়ার আর জায়গা ছিল না, তার জন্য কিন্তু জল 2 কাপ তুলে নিলাম। জল একটু তুলে রেখে আবার দিয়ে দিলাম দুটো আলু সেদ্ধ। বড় বড় দেখে দুটো দিয়েছি, মাঝখান থেকে কেটে। 4 জন লোক, 4 জনের 4 পিস আলু। তো আর একটু কালকের একটু তরকারিও রয়েছে, সেটা একটু গরম করে নেব, সেটা খাওয়ার সময়, এখন আর নয়। তো তারপরে চলে এসেছি ভাতটা বসে এখানে শাড়িটা পরে নিলাম। দেখো ভাতটা হতে হতে এদিকে আমি নিজে একটু রেডি হতে হতে কিন্তু ভাতটা এদিকে আমার হয়ে যাবে। তো এখানে দেখো শাড়ি পরে সিঁদুর মাথায় চিরুনি টিনি সব কিছু কিন্তু আজকে করে নিচ্ছি। আমরা যারা বাড়ির বউ থাকি তাদের কিন্তু এইরকমভাবেই কাজ করতে হয়। একটা কাজ করতে করতে আরও তার সাথে কিন্তু আমরা আরও 10টা কাজও গুছিয়ে নিতে পারি। দেখো এখানে ভাত বসিয়ে কিন্তু আমি আরও অনেক কাজই করেছিলাম, তো সেগুলো আর ভিডিওতে করা হয়নি। যাই হোক, ভাত দেখি শাড়িটারি পরে এসে ভাত হয়ে গেছে, তো ভাতটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো সকালে কিন্তু চাটাও খাওয়া হয়নি। মা গেছে স্নান করে পুজো দিতে, আর আমি এদিকে ভাতটা কিন্তু বসানো হয়ে গেছে। তো এদিকে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম এবার সবাই মিলে একটু চা খাবো। তার জন্য দেখো চাটা কিন্তু বসিয়ে দিয়েছি। আমরা কিন্তু সকালবেলা লাল চাটাই খাই, তবে আমি খাই না, বাবা মা খায়। তারপরে চা খেয়ে কিন্তু সেদ্ধ ভাতও খেয়ে নিয়েছি। তো সবার খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি আবার একটু কাজ করতে মেশিনের। তো দেখো এই যে নাইটিটা দেখতে পাচ্ছ, এই নাইটিটা আমি পরশুদিন সেলাই করে দিয়েছিলাম। তো নাইটিটা একটু মানে বড় হয়ে গেছে। আগের যে নাইটিটা দিয়েছিল সেই নাইটির মাপেই সেলাই করেছিলাম, তবে হয়তো একটু বড় হয়ে গেছিলো, তার জন্য আজকে অন্য আরেকটা নাইটি মাপ করে নিয়ে এসেছে, যে এই নাইটিটার মাপেই কিন্তু আমাকে আজকে নাইটিটা আবার সেলাই করে দিতে হবে। তো সেটার মতো কিন্তু আর একটু ছোট করে দিয়েছি। তারপরে এখানে দেখো বর নিয়ে এসেছে বাজার, তো সেই বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো বাজারগুলোর মধ্যে অনেক কিছুই ছিল আজকের বাজারে। আর আজকের এই বাজারটা করেছিল আমার বর। দেখো বাজার থেকে পেঁপে নিয়ে এসেছে, তারপরে কলা এনেছে, পটল এনেছে, উচ্ছে এনেছে, লঙ্কা এনেছে। সেগুলোই আমি ফ্রিজে আবার প্যাকেটে করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর লঙ্কাও নিয়ে এসেছিলো, তো সেই লঙ্কাগুলোর বোটাগুলোও কিন্তু বেছে রেখে দিলাম। লঙ্কার বোটা ফেলা থাকলে কিন্তু অনেকটাই কাজে লাগে, রান্নার সময় আর বোটা ফেলতে হয় না, আর লঙ্কাগুলো কিন্তু পচেও না, অনেক দিন পর্যন্তই কিন্তু ভালো থাকে। চলো আমি কিন্তু আজকে রান্নাটা করিনি, তার জন্য ভিডিও আর করা হয়নি। আজকে রান্নাটা আমার শাশুড়ি মা করেছে। এখানে দেখো আলু আর সোয়াবিনের তরকারি, এই তরকারিটা দেখো অনেকটা পরিমাণেই কিন্তু করেছে। তো আমি এখান থেকে অর্ধেক তরকারিটা তুলে রাখছি, কারণ রাতের জন্য। রাতে তো আমাদের আর রান্না হয় না, শুধু রুটি হয় আর দুধটা গরম করি, সেটা দিয়ে কিন্তু রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তার জন্য এখানে দেখো অর্ধেক তরকারিটা আমি তুলে রাখলাম, আর যেটা দুপুরে খাবো সেটা গামলাতেই